আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকে আমাদের বিষয় হচ্ছে কন্ডিশনাল অপারেটর নিয়ে। কন্ডিশনাল অপারেটর নিয়ে কি কারো ধারণা আছে? ভাই কোনো কিছু তুলনা বোঝাতে আপনার আর কারো এটা সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, নাই। আমরা শুরু করি। কালকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম ওগুলো ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপরে বেসিক অ্যারিথমেটিক অপারেটর, এগুলো নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর দিয়ে আমরা বিভিন্ন ধরনের লজিক্যালি ডাটার মধ্যে কম্পেয়ার করে থাকি। যেমন আমরা যদি দেখি একটা রিয়েল লাইফ এক্সাম্পলে, ইনপুট ফাংশন সম্পর্কে তো আমরা সবাই জানি, কালকে আলোচনা করা হয়েছিল এটা নিয়ে। এটা দিয়ে আমরা নিলাম অ্যাডমিন ইউজার নেম দিয়ে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এরপর এটা আমরা এই প্রথমটা দিয়ে ইকুয়াল অপারেটর, মানে দুইটার ভ্যালু কি সমান আছে কিনা ওটা চেক করার জন্য আমরা এটা ইউজ করি। এখন এটা যদি আমরা রান করি, এখানে আউটপুট কি আসবে কেউ কি বলতে পারবেন? হ্যালো? ভাই নিউ ইউজারটা তো ইনপুট দিতে হবে তারপর আসবে। আচ্ছা, আমরা তাহলে ইনপুটটা না দিয়ে আমরা ডিরেক্ট একটা দেই। এখন যদি আমরা এটা রান করি, আউটপুট কি প্রিন্ট হবে? এরর দিবে আমাদের। হুম আউটপুট কি প্রিন্ট হবে? এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। আমরা এই অপারেটরের মাধ্যমে এই দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি যে এটা আর এটা কি সমান। এখন এখানে আউটপুট কি আসার কথা? ট্রু আসতে পারে। হুম ট্রু। ট্রু। আচ্ছা, আমরা রান করে দেখি কি আসছে। ফলস। এটা আর এটা কি সমান? না ভাই। তো আপনি যখন কোন একটা বড় প্রোগ্রাম তৈরি করবেন যেখানে আপনার অ্যাডমিনও আছে আবার নর্মাল ইউজারও আছে, তো এখানে আপনি এটা ইউজ করে চেক করতে পারবেন যে এই ভ্যালুটার সমান যদি কারো পাসওয়ার্ড বা কারো ইউজার নেম হয়, তখন ও অ্যাডমিন অ্যাক্সেস পাবে। এখন সেম এই জায়গায় যদি আমি এটা লিখি, এবার আউটপুট কি পাবো আমরা? ট্রু। এবার ট্রু। হ্যাঁ, কারণ এবার ভ্যালু দুটো সমান। এটা দিয়ে আমরা হচ্ছে চেক করি যে দুইটা ভ্যালুর ভিতরে চেক করি যে এই দুইটার ভ্যালু কি সমান নাকি এর মধ্যে কোনো ভিন্নতা আছে। এগুলো আমাদের একটা। এখন আমরা আরেকটা দেখি।
নট ইকুয়াল। এখানে কি আসবে? ফলস। এটার কাজ কি কেউ বলতে পারবেন? নট ইকুয়াল হ্যাঁ, মানে এটা কি করে? মানে সমান নয় বোঝাতে ব্যবহৃত হয়। এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, ইউজার ইউজার লগইন নামে আমরা একটা ভেরিয়েবল দিলাম, এটার ইনিশিয়ালি ভ্যালিড ট্রু। এটা প্রিন্ট এখানে আরেকটা কন্ডিশন চেক করছি, এখানে আউটপুট কি আসবে? ট্রু। এখানে ট্রু কেন? ট্রু আর ফলস সমান না। সমান না, দুইটাই ভিন্ন। এটার ভ্যালু হচ্ছে ট্রু, আর আমরা বলছি এটার ভ্যালু ফলসের সমান না। এই কারণে এখানে আউটপুট কি আসছে? রান করে দেখি। কি আসছে এখানে? ট্রু এটা হলো আমাদের নট ইকুয়াল, মানে সমান না। এটার যদি আমি একটা ইউজ কেস বলি, এটা একটা ইউজ কেস হতে পারে যে আপনাদেরকে তো ইফ স্টেটমেন্ট এখনো দেখাই নাই, তো এই কারণে ওই এক্সাম্পল গুলো দিতেছি না। ইফ এলস কন্ডিশনাল গুলো দিলে দেখাতে পারবো। তখন আমরা আরেকটা ভাইয়া ইফ এলস টা দিলে ভালো হতো। এটার পরে আমরা ইফ এলসে যাব। যদি আমরা নেক্সট আরেকটা দেই, ক্যান ইজ গ্রেটার, এখানে কি আসবে আউটপুট? উপরটা আসবে ট্রু আর নিচেরটা আসবে ফলস। কেন? গ্রেটার দেন আর লেস দেন। হ্যাঁ, এখন আমরা রান করে এটা দেখি। প্রথমে আমরা বলছি 10 কি 5 থেকে বড়, 10 কি 5 থেকে বড়। জি ভাই, জি ভাই, হ্যাঁ, তো এখানে আমরা আউটপুট কি পাইছি? ট্রু ট্রু। আর একটা হচ্ছে কি 10 কি 5 থেকে ছোট না, না। এখানে আমরা আউটপুট পাইছি ফলস। এই সেমটাকে আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলে দেখি, তাহলে আমরা দেখে নি। এখানে আমাদের ভোটার এজ আমি এখানে 20 দিলাম। এখানে প্রথমটার আউটপুট কি আসবে, আর দ্বিতীয়টার আউটপুট কি আসবে? ভাই প্রথমটা ট্রু ফলস, ফলস। হুম ট্রু ফলস আসবে। ট্রু ফলস। একটা ভোটিং সিস্টেমে আমরা এরকম একটা কন্ডিশন দিতে পারি যে আমাদের ইউজার ইনপুট, ইউজার যখন আমাদের এজ ইনপুট দিবে, তখন আমরা এটা এই কম্পারিজন অপারেটরের মাধ্যমে আমরা কম্পেয়ার করতে পারবো, এবং এটা থেকে আমরা ভ্যালু পাবো যে এটা কি ট্রু নাকি ফলস। এখন আমি যদি এখানে দেই, এখন কি আসবে আউটপুট? আর ফলস আর ট্রু। দেখি আমরা এবার। এখানে প্রথমটা হচ্ছে ফলস, কারণ ভোটার এজ ভেরিয়েবলের মান কি 14। 14 কি 18 থেকে বড়?
না ভাই। তো এই কারণে আমরা পাইছি ফলস। এরপরে এটা নিচের লাইনে আমরা আরেকটা দিছি 14 কি 18 থেকে ছোট, জি ভাই। এখানে আমরা পাইছি ট্রু। এইগুলো আমাদের গেটার দেন, এরপর লেস দেন, আর এরপর হচ্ছে গেটার ইকুয়াল আর হচ্ছে লেস ইকুয়াল। এখানে দেখি, এখানে যদি আমরা বরাবর 18 দিই তখন আমাদের আউটপুট কি আসবে? এখানে ফার্স্টার আউটপুট আর সেকেন্ড আউটপুট কি আসবে? এরর আসতে পারে। ভাই ভ্যালু এরর মেবি দিবে। এরর কেন দিবে? এটা তো লেজিট ভাই সিনট্যাক্সের কোনো। কিন্তু সমান, ছোট না বড় না। দেখি আমরা, তো এটা একটা প্রবলেম না আমাদের? বেস কন্ডিশন হচ্ছে 18, 18 থেকে যদি 18 হয় এবং 18 বড় হয় তাহলে ও ভোটার। এটা হচ্ছে আমাদের বেস কন্ডিশন। তো আমরা বেস কন্ডিশন যখন এখানে 18 দিতেছি তখন কেন এখানে ফল আসছে? এটা বা সলভ 18 করার জন্য, থেকে তো 18 বড় না, 18 থেকে 18 ছোট না, এই জন্য। তো এটা ফিক্স করার জন্য আমরা কি করব? আমরা বলবো গ্রেটার অথবা ইকুয়াল, আর এখানে দেবো লেস অথবা ইকুয়াল। এখন আউটপুট কি আসে দেখি। পাইছি আমাদের আউটপুট। জি ভাই। এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি যে ইউজারের এজ 100 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে বেস কন্ডিশন। নাহলে কেউ যদি দিয়ে দেয় এখানে 1000, এটা কি কোনো মানে হলো? এখন আমরা দেখি এখানে গিয়ে এই দুইটা কন্ডিশনের ভিতরে আমরা ইফ এলস এর ভিতরে দুইটা কন্ডিশন দিব। যদি দুইটা কন্ডিশন ট্রু হয় তখন আমরা ইউজারকে ভোটার হিসেবে কনসিডার করব। এখন এই কম্পারিজন অপারেটর 1 2 3 4 5 6, এই 6টার ভিতরে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। এগুলো আমরা ইফ এলস এ গেলে তখন আরো ইন ডিটেল জানবো। সবাইকে বুঝছি? সবাই বুঝলে চ্যাটে ইয়েস লেখেন। একজন, দুইজন। হ্যাঁ, এমডি আলী, আপনার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। তিনজন, আর বাকিরা? ভাই আছে 3 জন না 4 জন। এখানে তো 8জন দেখতেছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে চ্যাটে বলতে পারেন যে এই জায়গায় বুঝি নাই বা এই টপিকটা বুঝি নাই। আচ্ছা, নাই তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা যাবো কন্ডিশনাল। ইফ যখন আমরা শর্ত সাপেক্ষে একটা ব্লক অফ কোড এক্সিকিউট করতে হয় তখন আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করি। এখন এটা আমরা দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে। আমরা এখানে ইউজার থেকে ইনপুট নিব তার এজ। এরপর আমরা ইফ এর ভিতরে আমরা এই কন্ডিশন দিব
ইফ যদি এজ গ্রেটার ইকুয়াল, যদি বড় অথবা সমান হয় 18, তখন আমরা বলবো ইউ ক্যান ভোট। আর যদি এই ইফ স্টেটমেন্টের ব্লক কোডটা রান না হয়, তখন আমরা একটা ফলব্যাক লেখার জন্য ইউজ করি এলস স্টেটমেন্ট। মানে আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু এক্সিকিউট না হয়, তাহলে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি এটা এক্সিকিউট হয় তাহলে এটার এক্সিকিউট হবে না। যদি এটা এক্সিকিউট না হয়, তাহলে ও নিচে আসবে এলস এর ভিতর কি আছে ওটা দেখার জন্য। আর আমরা চাইলে এটা নাও ইউজ করতে পারি, এটা ছাড়াও আমরা এলস কে ইউজ করতে পারি। এখন যদি আমরা এটা রান করে দেখি, আমি দিলাম, এখানে কোনো আউটপুট দিছে না, কারণ এটা ফলস। এই কন্ডিশনটা ফলস, এই কারণে ও এই ব্লক অফ কোডকে এক্সিকিউট করে নাই এবং ও ফাইল এক্সিকিউশন শেষ করে দিছে। এখন এখানে যদি আমরা এলস ব্যবহার করি, এখন আমরা run করি। এখনো আমাকে মেসেজ সাথে ইউ ক্যান নট ভোট। এখানে ইফ এলস কেন ব্যবহার করা হয় এখন আপনারা কি বুঝছেন? জি ভাই। একটু যদি বলতেন। ভাই কোন শর্ত, মানে কন্ডিশনাল কিছু ব্যবহার করতে, মানে কন্ডিশনাল বলতে গেলে শর্ত দিলে, যদি আমাদের শর্ত দেয় তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করি। ইফ স্টেটমেন্ট কি কয় একা ইউজ করা যায়, কিন্তু এলস এটা আপনি একা ইউজ করতে পারবেন না। এটা অথবা এলিফ, এই দুইটা একা ইউজ করতে পারবেন না। এই দুটো ইউজ করতে হলে উপরে ইফ ইউজ করতে হবে। এখন আমরা আগের এক্সাম্পলে ফিরে যাই। ইফ আর এলস দেখছি, এরপর এলিফ। ইফ স্কোর গ্রেটার অর ইকুয়াল, এর সম্পর্কে মনে আছে? আমরা আরেকটু আগে বলছিলাম এটা। এখানে আমরা একাধিক কন্ডিশন চেক করতেছি, এই কারণে আমরা এলিফ ইউজ করছি। যদি আমাদের কন্ডিশন দুইটা হতো, যে ট্রু অথবা ফলস, তখন আমরা ইফ আর এলস দিয়ে কাজ করতে পারতাম। ইফ ট্রু, এটা এরপর এটা। যদি আমাদের দুইটা স্টেটমেন্টকে কম্পেয়ার করতে হয় এবং ওটার ভিতরে কন্ডিশন ইউজ করতে হয়, তখন আমরা শুধু ইফ আর এলস ইউজ করে করতে পারবো। কিন্তু যখন একাধিক কন্ডিশন থাকে, যেরকম আমরা এখানে একটা স্কোর নিচ্ছি, ওটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে
85। এখন আমরা প্রথমে ইফ স্টেটমেন্ট আমরা ইফ ব্লকে চেক করতেছি আমাদের যে স্কোর ওইটা কি 90 এর সমান অথবা কি 90 এর চেয়ে বড়। এখন এখানে আমরা কি পাবো? ভাই গ্রেড এ। না না, মানে এখানে আমরা আউটপুট কি পাবো? এটা তো কম্পাইল হবে না, কম্পাইল ইন্টারপ্রেট হবে না, এখানে আমরা ফলস পাবো, কারণ 85 কি 90 থেকে বড় অথবা সমান। তো যখন ফলস পাইছে, তো এই কোডটাও এক্সিকিউট করবে না, নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনে যাওয়ার পর এটা কিন্তু এখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে আমাদের যে স্কোর এটা কি 80 থেকে বড় অথবা সমান। এখানে কি পাবো আমরা? ভাই এখানে ট্রু দিবে। যখন আমরা ট্রু পাবো তখন ও এই ব্লক অফ কোডকে এক্সিকিউট করবে। আর এর আগে আরেকটা জিনিস আমি দেখাই, ইফ এলস এর আরেকটা জিনিস। কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টটা একটু বোঝালে ভালো হতো। কন্টিনিউ ব্রেক ওইটা তো হচ্ছে লুপের ক্ষেত্রে ইউজ হয়, আর লুপ তো আমরা এখনো যাই না, আমরা এখনো কন্ডিশনাল স্টেটমেন্টে আছি। ঠিক আছে ভাই। আর ব্রিফ যদি এই কোশ্চেনটা কি করছিলেন? আমি ভাই আচ্ছা, ব্রেক আর কন্টিনিউ এর কাজটা আমি একটু বলি। আমরা লুপে ইউজ করে থাকি, যেমন ব্রেক হচ্ছে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা, আমরা এটা শেষ করে নিই আগে, কারণ আমাদের সিলেবাস ওইটা আছে। এরপরে আমাদের লুপিং স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ এটা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে জেনে নেবো। আপাতত আমরা এটা শেষ করি। ইফ আর এলস কিভাবে কাজ করে আমি বলি। এখানে আমরা কন্ডিশন দিয়ে থাকি, and এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এর ভিতরে ব্লকটা এক্সিকিউট হয়। আমি আপাতত কমেন্ট করে দিই। আপনারা আগে এটা বলেন, এখানে আমরা আউটপুট কি পাবো যদি আমরা এটা রান করি? এটার আউটপুট কি পাবো আমরা? ট্রু ট্রু। দেখি, দিস ইজ ট্রু। আর এখন যদি আমি এখানে 0 দেই, দিস ইজ ইফ ব্লক ইলস ব্লক। দেখি এবার। এখন বুঝছেন ইফ আর এলস কিভাবে কাজ করে? ইফ আর এলস এর এখানে যে কন্ডিশনটা আছে, ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এটা এক্সিকিউট হবে, আর যখন ওই কন্ডিশনটা ফলস হয় তাহলে ও এলস ব্লকে যেটা থাকে ওটাকে এক্সিকিউট করা যায়। আর এলস ব্লকে কোনো কন্ডিশন চেক করতে হয় না। এখন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিই। এখানে কোনটা এক্সিকিউট হবে? ভাই ইফ দিস ইজ ইফ ব্লক এটা। দিস ইজ ইফ ব্লক, এটা আমরা পাইছি। এখন যদি আমি এটা দিয়ে দিই, আর নিচেটা দিস ইজ এলস ব্লক। এটা কেন হয়েছে? এক এক তো একটা সমান, অসমান নয়, সমান। দিস ইজ এলস ব্লক। এবার ইফ আর এলস কিভাবে কাজ করে এটা কি বুঝছেন? এখানে থাকা যে কোনো কন্ডিশন, এটা যদি লাইক আমি এটা দিছি না, তো এর মানে এটা এভাবে কাজ করবে।
যদি এটা আমি রান করি তো এটা এভাবে কাজ করবে। যদি এটার ভিতরে যে ভ্যালুটা এটা যদি ট্রু হয় তখন ইফ ব্লক বা এলিফ ব্লকের কোডটা এক্সিকিউট হয়। আর যদি এটা ফলস হয় তাহলে এটার ভিতরে থাকা কোডটা এক্সিকিউট হয় না। তো ও নিচে যদি এলিফ থাকে ওটাকে চেক করে, আর যদি এলিফ না থাকে ও বাই ডিফল্ট এলস ব্লককে এক্সিকিউট করে দেয়। এখন আমরা আমাদের আগের এক্সাম্পলে ফিরে যাই। এখানে কোনটা এক্সিকিউট হবে? বাই গ্রেড বি। আচ্ছা, আমরা রান করে দেখি এটা। গ্রেড বি। এখন যদি এখানে আমি লিখি 50, এখন কোনটা এক্সিকিউট হবে? গ্রেড এফ। এটা কেন? ভাই কোন উপরে কোনটার সাথে মিলে না, তো রেলসে যাবে না গ্রেড এফ। যখন আমরা এই প্রোগ্রামকে এখানে রানে ক্লিক করি তখন ও কি করে, এই স্কোরের যে ভ্যালুটা মানে 50, 50টাকে বাই ডিফল্ট এখানে নিয়ে আসে। বাই ডিফল্ট এখানে স্কোরের জায়গায় আপনারা 50 ইমাজিন করতে পারেন। তো স্কোরের জায়গায় 50কে আনলো, and এরপরে ও চেক করলো 50 কি 90 থেকে বড়। তো এখানে আমরা পাইছি না, ফলস। তো ও এই কোডটা এক্সিকিউট করবে না, ও নিচে এলিফ ব্লকে চলে যাবে। এলিফ মানে হচ্ছে এলসিফ। এলিফ মানে এলসিফ, এটাকে শর্ট ফর্মে এলিফ বলে। তো এরপর এলিফ আমরা আরেকটা কন্ডিশন দিছি যে স্কোরটা কি 80 থেকে বড় অথবা 80 সমান। তো এখানে আমরা পাইছি ফলস, কারণ 50 80 থেকে বড় না আবার 80 সমানও না। এরপর ও নেক্সট ব্লকে গেল। নেক্সট ব্লকে আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের স্কোরটা আছে ওটা কি 70 থেকে বড় অথবা 70 সমান। এখানে আমরা পাইছি ফলস। এরপরে ও আমাদের এলিফ ব্লক নিচেটা চলে গেল, কারণ যখন এখানে আমরা ফলস পাইছি তখন ও এ ব্লক অফ কোডকে এক্সিকিউট করবে না এবং ও এর নিচের লাইনে যে কোডটাকে আছে ওটার ভিতরে চলে যাবে। এখানে গিয়ে ও দেখছে যে এখানে 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 পেয়েছি আমরা ফলস, কারণ 50 60 থেকে বড় না বা সেটার সমান না। তো যখন আমাদের এই এতগুলো কন্ডিশন একটাও ফুলফিল করে নাই বা একটা ট্রু হয় নাই, তো এরপর ও নেক্সট ব্লকে গেছে। নেক্সট ব্লক হচ্ছে এলস ব্লক। এলস ব্লকের মানে হচ্ছে এফ। তো এখন আমরা পাইছি এফ। এখন আমরা এটাকে রান করে দেখি। আমরা পাইছি এফ। এখন এটাকে আমরা আরেকটু ইন্টারেক্টিভ করি। আমরা এটাকে ইউজার থেকে ইনপুট নিয়ে দেখি। এখন আমি যদি এখানে 80 দিই, এখানে কি আসবে আমার আউটপুট? ভাই গ্রেড বি আসবে। আচ্ছা, অন্যরা যদি ভয়েসে কথা না বলেন তাহলে চ্যাটে আপনাদের অ্যান্সার বলতে পারেন, নাহলে আমি বুঝবো না আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আচ্ছা, কোন পার্টটা আরেকবার বুঝাবো আলী? আচ্ছা, আমরা এটা রান করে দেখি। গ্রেড বি। তো এখানে স্কোরের জায়গায় আমরা 80কে কল্পনা করতে পারি। 80 যখন এখানে আসছে ফলস, এখানে আসছে হ্যাঁ 80, কি কয় 80 সমান। এখানে ট্রু ব্লক পাইছে, ও এটাকে এক্সিকিউট করে দিছে। আর এটা যখন এক্সিকিউট হয় তো নেক্সট লাইনগুলোতে যায়ও না, এই নেক্সট লাইনগুলো এক্সিকিউট হয় না। এখন এটা যে আমরা আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। কি দেখতে পারি আমরা? স্কোর দিয়ে দেখছি।
আচ্ছা, এই এক্সাম্পল দেওয়ার পরে কি বুঝছেন, নাকি এক্সাম্পল আরেকটা দিব? বুঝছি ভাই। অন্যরা? আচ্ছা, ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে এটা বোঝাই। ইফ কন্ডিশন, এটা হচ্ছে ইফ এর সিনট্যাক্স। আচ্ছা, তো তখন যেটা দিছিলাম, ইফ এই পোর্শনটা আমরা বলছি ইফ ব্লক কাজ করে হচ্ছে ট্রু, যখন ওর ভিতরে থাকা কন্ডিশনের ভ্যালু ট্রু আসে, যেরকম ট্রু। আর আমরা জানি বাইনারি মান 1 হচ্ছে ট্রু, আর আর 0 হচ্ছে ফলস। তো ইফ ব্লকে এখানে আমরা কন্ডিশন দেই, এখানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এই কন্ডিশনটা যখন ট্রু হয় তখন এই ব্লকটা এক্সিকিউট হবে যখন এখানে ইফ এর ভিতরে থাকা কন্ডিশনটা ট্রু হয়। আর যদি এটার ভিতরে থাকা কন্ডিশন ফলস হয়, যেরকম ইফ এর ভিতরে আমরা এখন 0 দিছি, 0 মানে হচ্ছে ফলস, তাহলে ও এটাকে এক্সিকিউট করবে না, ও এটাকে স্কিপ করে ও নিচের লাইনে যে স্টেটমেন্টটা আছে ওটাকে এক্সিকিউট করবে। কি পাইছি আমরা, দিস ইজ এল স্টেটমেন্ট। মানে ইফ এর কাজ হচ্ছে ইফ অথবা এলিফ যাই হোক, যেটার ভিতরে আমরা কন্ডিশন চেক করি, ওই কন্ডিশনের আউটপুট ট্রু অথবা ফলস আসবে। যদি ট্রু আসে তাহলে ওই ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি ট্রু না আসে ফলস আসে তাহলে ও এক্সিকিউট হবে না, ও নিচের ব্লকে চলে যাবে। যতক্ষণ না কন্ডিশন ট্রু হয় ততক্ষণ ও নিচের দিকে যেতে থাকবে। আর যদি কোনোটাই ট্রু না আসে তাহলে এলস কেসে যেটা আছে ওটা এক্সিকিউট হয়ে যাবে। এখন এখানে আমরা যদি কম্পেয়ার করি, 1 ইজ গ্রেটার দেন 0, এখানে আমরা পাবো হচ্ছে 1 কি 0 থেকে বড়? হ্যাঁ, 0 ছাড়া সবগুলো সংখ্যাই ট্রু। আর এখানে ডিরেক্ট ট্রু অথবা ফলসে লেখা যায়। ট্রু মানে এখানে থাকা যেটা মানে যেই ভ্যালু থাকুক ওটার আউটপুট যদি ট্রু থাকে তাহলে ওটা এক্সিকিউট হবে, নাহলে হবে না। যেরকম এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং হচ্ছে ফলস। এখন এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই তখন এটা ট্রু হয়ে যাবে। দিস ইজ ইফ স্টেটমেন্ট। এটার ভিতরে থাকা কন্ডিশনকে ট্রু, যদি ট্রু থাকে তাহলেই এটা এক্সিকিউট হবে, না হলে হবে না। 0 ছাড়া যদি 5 থাকে তাহলে ট্রু, যদি 100 থাকে তাহলে ট্রু, আবার যদি 000 থাকে তাহলে ফলস। বুঝছেন এবার? হুম, ইফ স্টেটমেন্টের ওয়ার্কিং বোঝা গেল আমাদের। এখন এলস ইফ, আমি এলস ইফটার উপর বলি। আমরা আবার ভোটার দিয়েই চেক করে নিই। ইফ ভোটার এজ ইজ গ্রেটার অর ইকুয়াল 18, ইউ আর এলিজিবল ফর ভোট। এরপরে আরেকটা কন্ডিশন, এখানে ইউজার যদি ইনপুট মাইনাসে দেয় তখন আমাদের এটাকে
কি কন্ডিশনের আন্ডারে আনতে হবে, কারণ ইউজার যে কোনো কিছু দিতে পারে। এলিফের ভিতরে আমরা বলি এলিফ ভোটার এজ ইজ লেস দেন 0, এটাকে আমরা ইনভ্যালিড করব। এলস স্টেটমেন্টে দিতে পারো ইউ আর নট এলিজিবল ফর ভোটার। এখন আগে আমরা এই ব্লকটাকে কমেন্ট করে দেখি। যদি আমি আমার এজ -18 দিই, কি আসছে? এটাতে এটা এক্সিকিউট হয়ে গেছে। কি আসছে? ইউ আর নট এলিজিবল ফর ভোটার, কিন্তু -21 কি কারো এজ হয়? না ভাই, না, ওইখানে কাল্পনিক। ওইখানে আমরা আরেকটা কেস দিতে পারি। তে এটাকে চেক করো, কেউ যদি নিজের বয়স 0 থেকে ছোট দেয়, তখন ওকে আমরা মেসেজ দিব ইনভ্যালিড এজ, এজ ক্যান নট বি নেগেটিভ, এজ নেগেটিভ যেতে পারে না। তো প্রথমে যেখানে আমরা পাইছি যে ইউ আর নট এলিজিবল টু ভোট, তো এই মেসেজটা এখানে আসার কথাই না। এখন আমরা এটাকে আরেকবার রান করি। এখন ইউজার যদি দেয় যে তার এজ -23, এখন ওকে আমরা রেসপন্স দিচ্ছি ইনভ্যালিড এজ, এজ ক্যান নট বি নেগেটিভ, বয়স কি কয় নেগেটিভে হতে পারে না। এরপরে আমরা যদি আরেকবার রান করে এখানে আমার বয়স পজিটিভে দেই, আমার বয়স দিলাম 12, এখন আমি পাইছি ইউ আর নট এলিজিবল টু ভোট ইয়েট। কারণ এখানে ভোটার এজ প্রথমে এই জায়গায় আসছে, এই জায়গার মান আমরা আপাতত ধরতে পারি, এই জায়গায় আপাতত আছে কত? 12। কারণ 12 কি 18 থেকে বড় অথবা 18 সমান? না, এখানে আমরা ফলস পাবো। এরপরে নিচে গেছে, 12 কি 0 থেকে ছোট? না, 12 0 থেকে ছোট। 12 0 থেকে ছোট না, 12 0 থেকে বড়। যখন এই দুইটা কন্ডিশন একটা ট্রু হয় নাই, তখন ও বাই ডিফল্ট এলস এ যেটা আছে ওটাকে অ্যাকসেপ্ট করে নিছে। এলস এলস ইফ মানে এলস ইফ এলিফ এলস, এই কনসেপ্টটা কি বুঝছেন? হ্যালো, জি ভাই। বাকিরা? এখন আমাদের ইফ এলিফ আর এলস এই কনসেপ্টগুলো শেষ। আমরা নেক্সটে যাই। না, আর আমাদের টপিকও কম আজকে। কায়েস ভাই, কায়েস ভাই, ভাই পোলাপান তো বেশি নাই ভাই, মজা লাগতেছে না ক্লাস করে। সেম পোলাপান বেশি হলে সবাই কোশ্চেন জিগাই, তো 10 জনের 10টা কোশ্চেনে অ্যান্সার দিলে আরো 2 জনে নতুন কিছু শিখতে পারতো। এখানে কোশ্চেন করার তো কেউ নাই। জি ভাই। হ্যাঁ, 15 মিনিট আর বেশি নেই তো। লজিক্যাল অপারেটর দিমু, এরপরে টাস্ক দিমু। আজকের জন্য শুধু এটাই। লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড অর নট। আমরা দিতে পারি এজ 18, না, এজ 18, বাংলাদেশি, ট্রু। এখন ইফ এজ ইজ ইকুয়াল or greater equal 18 and বাংলাদেশি, এখানে আমরা একটা প্রোগ্রাম লিখছি। এখানে ইফ স্টেটমেন্টে আমরা দেখতেছি আমাদের ইউজারের বয়স কি 18 থেকে
উপরে এবং ওকে বাংলাদেশি। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, এখন এখানে আউটপুট কি আসবে? ভাই প্রথমটা পুরো আসবে ভাই। দেখি আমরা। ইউ আর এলিজিবল টু ভোট। এখন এখানে যদি আমি ফলস দিয়ে দিই, এখন কি আসবে? এবার দ্বিতীয়টা মেবি। মেবি। আচ্ছা দেখি, এখন আসছে দ্বিতীয়টা। এর কারণ হচ্ছে অ্যান্ড। আমাদের কাছে লজিক্যাল ভাই অপারেটর এন অর হচ্ছে, নট। হ্যাঁ আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা। এগুলো যখন আমরা দুইটা স্টেটমেন্টের ভিতরে অ্যান্ড দিব, এর মানে হচ্ছে এটার ভ্যালু ট্রু আসতে হবে, আর এটার ভ্যালুও ট্রু আসতে হবে। যখন এই দুইটার ভ্যালু ট্রু আসবে, তখন ওর ভিতরে থাকা কোডটা এক্সিকিউট হবে। আর অর হচ্ছে এই দুইটার ভিতরে একটা ট্রু আসলেই হবে। যেমন আমি এখানে যদি অর দিতাম, এখন যদি আমি রান করি, এখন কি আসবে? ভাই এখন প্রথমটা আসবে। কেন আসলো? এদিকে ভাই এদিকে যদি অর আছে তাহলে যে কোনো দুইটা, একটা যদি ট্রু হয় তাহলে প্রথমটা প্রিন্ট হবে। সোজা বাংলা হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে এবং, অর মানে হচ্ছে অথবা, আর নট এটা একটু বুঝায়, নট একটু কমপ্লেক্স। নট এই দুটা থেকে আলাদা। অ্যান্ড মানে হচ্ছে আমি যতগুলো কন্ডিশন দেব, এই সবগুলা ট্রু যদি আসে তখন আমি এক্সিকিউট হবো। আর অর মানে হচ্ছে এগুলা থেকে যে কোনো একটা। যেরকম প্রথম আমরা লিখছিলাম আমার যে ইউজার, তার এজ 18 থেকে উপর হতে হবে এবং সে বাংলাদেশি হতে হবে। এখন এখানে আমাদের কন্ডিশনের ভিতরে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এজ। এজ আমরা 18 দিছি, তো এখানে এই কন্ডিশনটা ট্রু। এরপরে দ্বিতীয় কন্ডিশনে দিছি বাংলাদেশি কি না। আমি এখন আপাতত ওকে বাংলাদেশি না দিছি, না ও বাংলাদেশি না। এখন যদি আমরা রান করি, এখন আমাদের এলস ব্লকের কোডটা রান হচ্ছে, কারণ এখানে ওভারঅল ব্র্যাকেট দিয়ে ওভারঅল এটার ভিতরে ট্রু আসতে হবে। ট্রু আসলেই তারপরে এর ভিতরে থাকা কোডটা এক্সিকিউট হবে। এখন যে আমি এখানে এন্ড দিছি, এটা ট্রু আসছে, এটা ফলস আসছে, এই কারণে ও এই ব্লকটা এক্সিকিউট হয় নাই, এলস ব্লকটা এক্সিকিউট হয়েছে। এখন সেম আমি যদি ওকে বাংলাদেশি করে দিই, আবার আমাদের ইউজার 18+ এবং ও বাংলাদেশি, ট্রু। এখন এন্ড এর ভিতরে থাকা দুইটা স্টেটমেন্ট কিন্তু ট্রু আসছে। এখন যদি আমরা এটা রান করি, ইউ আর এলিজেবল টু ভোট, এই লজিকগুলো কিন্তু বাস্তবে ইউজ হয়। এরকম যদি আমরা অনলাইন কোনো ভোটিং সিস্টেম তৈরি করি, তখন আমরা দেখবো আমাদের যে ইউজার, ও 18 থেকে বয়স এবং ও বাংলাদেশি, এই দুইটা কন্ডিশন যখন ট্রু হবে, তখন আমরা এখানে আপাতত তো প্রিন্টে আছে, কিন্তু ওইখানে আমরা আরো কিছু কোড লিখবো। ও যে তুমি ভোট দিতে পারবে, ওর ভোটটা আমরা কাউন্ট করব, তো এক্সেট্রা এরকম কিছু। এটা হলো আমাদের এন্ড এর কাজ। এখন হচ্ছে অর। অরে আমরা একটা এক্সাম্পল দেখি। উম, উম, আর কি এটা, এই কোডটা কি এক্সপ্লেন করবেন কি লিখছি এখানে?
সবাই কি দেখছেন আমি কি লিখছি এখানে? আচ্ছা, এই কোডটা আমি এক্সপ্লেন করি। ধরেন আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম একটা ইনস্টিটিউটের ক্যান্টিনের জন্য। এখন ক্যান্টিনে আমাদের ইউজার মানে ব্যবহারকারী কয়জন? রেসপন্স করেন। একটা ক্যান্টিনে কয় কয় ধরনের কাস্টমার আসতে পারে? 2 ধরনের। কিভাবে? ভাই অনেক কাস্টমার ধরনের কারণ কাস্টমার থাকতে পারে। হ্যাঁ বলেন। না মানে একটা যদি কলেজ হয় তাহলে তো বেসিক্যালি 2 ধরনের কাস্টমার থাকার কথা। না, 3 ধরনের। প্রথম হচ্ছে ওই ইনস্টিটিউটের টিচার, স্টুডেন্ট, এরপরে বাইরে থেকে যদি কেউ আসে তারা। বাইরের ক্যান্টিনে কেউ গেছেন? বাইরের ক্যান্টিনে গেছি। ওইখানে দেখেন, ওইখানে তাদের নিজস্ব যারা কর্মচারী তাদের জন্য 20% নাকি 30% অফ, এবং ওই কর্মচারীদের ফ্যামিলি মেম্বার যারা তাদের জন্য 20% 30% অফ। আর আমরা আপনারা যারা বাইরে থেকে তাদেরকে ফুল প্রাইস দিতে হয়। তো এখানে যদি এটা আমরা অনলাইন একটা সিস্টেম তৈরি করি তখন এটা এরকম হবে। এই স্টুডেন্ট আর টিচার, এই দুইজন, এই দুইজনের জন্য আমরা হাফ প্রাইস রাখবো, আর বাকি সবার জন্য ফুল প্রাইস। আর এখন যদি আমরা কোডটাকে এক্সিকিউট করি তখন আউটপুট কি আসবে? তাহলে আউটপুট ভাইয়া যে ফার্স্টে আসবে ভাই যে ইউ ইউ প্রথম উইল গিভ হাফ প্রাইস। হ্যাঁ, কারণ এটা হচ্ছে হাফ প্রাইস। ইউ উইল গিভ হাফ প্রাইস। আর এই দুইটা যদি ট্রু করি, দুইটা তো ট্রু হবে না, কারণ এট এ টাইম হয় স্টুডেন্ট হবে অথবা টিচার হবে। কারণ দুইটা যদি ফলস করি, যে আমার যে কাস্টমার ও না স্টুডেন্ট না টিচার, এখন আউটপুট কি আসবে? এন্ড ইউ উইল পে ফুল প্রাইস হবে আর কি। এখন যেটা ফুল প্রাইস। এখন যদি আমি বলি না, আমার যে কাস্টমার ও স্টুডেন্ট ও টিচার না, এখন প্রথমটা হবে। এটার কারণ হচ্ছে এই অর অর অপারেটরের যে কাজ এটা হচ্ছে ওর যে কোনো একটা ট্রু হলেই হবে। একটা ট্রু হলে ওই ওই ব্লক অফ কোডকে এক্সিকিউট করবে। এটা হচ্ছে অর এর কাজ। অর কি বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। হুম এখন হচ্ছে নট। আচ্ছা, আচ্ছা।
আমার মাইক অন হতেছে না। হয়েছে এবার? হুম। এখন আমরা যখন একটা ফেসবুকে সিস্টেম আছে না যে ইউজার যদি লগড ইন না থাকে তাহলে ও কারো পোস্ট দেখতে পারে না, এরকম একটা সিস্টেম আছে না? ভাই সাউন্ড কম আসতেছে একবারে। এবার ঠিক আছে? এখানে আমরা দিছি ইজ লগড ইন, মানে ইউজার কি লগড ইন, এখানে দুইটা স্টেট থাকতে পারে, আমাদের ইউজার লগড ইন এবং লগড ইন না। কারণ এই কোডটাকে যদি আমরা এক্সিকিউট করি তখন এখানে কি আউটপুট আসবে? সাউন্ড কি প্রপার আসতেছে না? আচ্ছা, এখানে আউটপুট কি আসবে বলেন? ফলস হইতে পারে। দেখি, কিছুই আসে নাই, কারণ আমাদের ইউজার লগড ইন। আর নট এর কাজ হচ্ছে উল্টে দেয়। আমরা প্রথমে বলছি কি, এটার ভিতরে এই এই জায়গাটা ভ্যালুটা ট্রু, যদি ট্রু আসে তখন এই কোডটা এক্সিকিউট হবে। এখন আমরা দিচ্ছি ইজ লগড ইন, আমাদের ইউজার কি লগড ইন, আমরা এখানে দিচ্ছি ট্রু। ও চেক করছে নট ইজ লগড ইন, মানে ওর কাজ হচ্ছে ট্রু কে ফলস করা, ফলস কে ট্রু করা। এখন সেম যদি ফলস লিখি এখন কি আসবে? ভাই এখন এখন যেটা প্রিন্ট দিচ্ছে নট এর কাজটা একটু গোলমাল, বাট ইজি, যে এটা যদি ফলস থাকে তাহলে ট্রু করে দেয়, আর ট্রু হলে এটাকে ফলস করে দেয়। উল্টা কাজ করে একদম পুরা। হুম। এটা লজিক গেট, আপনারা কি লজিক গেট চিনেন? আপনাদের সাবজেক্ট আছে এর লজিক গেট নিয়ে? ভাই আছে ভাই, শুরু করে নাই এখনো। এখন না থাকলে সামনে আছে, তখন বুঝবেন। এই লজিক গেটে বুঝলে এন্ড অর নট এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে থার্ডে আছে, থার্ডে থাকার কথা। হুম, আছে, কোন না কোনো জায়গায় আছে। এই হচ্ছে এটা। আরেকটা ভাই কি ছিল? পড়ালেখা করি না ভাই, জানি না এডিট করি কেমন কিটা। ইজি, আরে নটের কাজ ইজি, ই করে উল্টা করে দেয়। দেন আমাদের হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপ এটা হচ্ছে নেস্টেড লুপ। কোন নেস্টেড লুপ? নেস্টেড কন্ডিশন, মানে ইফের ভিতরে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন চেক করতেছি। কোডটা আমি প্রথমে এক্সপ্লেন করি। আমরা দুইটা ভ্যালু নিছি, যে আমাদের ইউজার কি লগড ইন এবং আমাদের ইউজার কি অ্যাডমিন নাকি এমনি নর্মাল ইউজার। তো এখানে আমাদের প্রথম ভ্যালু হচ্ছে ইউজার কি লগড ইন। না না ভাই ভাই না, ফলস। তো এখানে কোড কোনটা এক্সিকিউট হবে? এলস হবে। এলস কোনটা? না, ইউজার তো লগ, হ্যাঁ এলস ইজ এ প্লিজ লগ ইন টু কন্টিনিউ। কারণ এই কোডগুলো হচ্ছে এই ব্লকের আন্ডারে। এখন এই ব্লক যদি ফলস হয় তাহলে এই কোডগুলো রান না হয়, এলস ব্লকে যেটা আছে ওইটার ভিতরে চলে যাবে, যে প্লিজ লগ ইন টু কন্টিনিউ। আমরা এটা যদি ট্রু করি, এখন আমাদের ইউজার লগড ইন। এখন আউটপুট কি পাবো আমরা? ভাই ওয়েলকাম এডমিন। কেন পাইছি এটা?
কারণ ভাই অ্যাডমিনের ট্রু প্রথম আছে। স্টেটমেন্টের ট্রু এবং দ্বিতীয় স্টেটমেন্টের ইফ এটাও ট্রু, তাহলে প্রিন্ট অ্যাডমিন এটা আসবে। হুম, এখন ধরি আমাদের ইউজার যে লগ ইন করছে ও আমাদের ইউজার, কিন্তু ও অ্যাডমিন না, অ্যাডমিনের ভ্যালু হচ্ছে ফলস। এখন তাহলে ভাই ওয়েলকাম ইউজার এটা আসবে, এলসে প্রিন্টে। আর আমি ট্রাই করতেছি আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেওয়ার, যাতে আপনারা মানে ক্লিয়ারলি মনে থাকে। আর এগুলা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল, এগুলো আপনারা পাবেন। যেরকম ফেসবুক আছে না, ফেসবুকে এরকম যে এই এরকম দুইটা ভ্যালু থাকে, ইজ অ্যাডমিন, এরপরে ইজ লগ ইন, এরকম ভ্যালু গুলা থাকে। ওইগুলা দিয়ে এরকম ক্যালকুলেশন করার পরে আপনাকে আপনার পেজ দেখায়। আর যদি অ্যাডমিন হয় কোনো পেজের, তাহলে ও এডিট করতে পারে, এরপরে অন্যান্য ফাংশনালিটি পায়। এখন এ- এখন যদি এটা আমরা রান করি, দেখি আমরা কি পাই। ওয়েলকাম ইউজার। এখন আমি বলি আমাদের লগড ইন ফলস, লগড ইন ফলস আর অ্যাডমিন। এখন কি আসবে ভাই শেষের এই যে প্লিজ লগ ইন টু কন্টিনিউ এটা আসবে। দেখি এবার। প্লিজ লগ ইন টু কন্টিনিউ নেস্টেড কন্ডিশন কি বুঝছেন? মানে একটা কন্ডিশনের আন্ডারে আরেকটা কন্ডিশন। যেরকম প্রথমে আমরা চেক করছি যে ফার্স্ট আমাদের ইউজার লগড ইন কিনা, তারপর আমরা দেখবো এটা অ্যাডমিন নাকি ইউজার নাকি এডিটর এক্সেট্রা। তো প্রথমে আমরা ইফ দিছি, ওইখানে লিখছি কি আমাদের ইউজার কি লগ ইন। যদি লগ ইন হয় তাহলে আমরা অন্য অপারেশন করব। আর যদি ইউজার এখনো লগ ইন না হয়, তখন আমরা তাকে মেসেজ দিব, আপনি এখনো লগড ইন না, লগ ইন করেন। এরপর যদি আমাদের ইউজার লগ ইন হয়, তখন আমরা এরপর আরেকটা কন্ডিশন চেক করব যে আমাদের যে ইউজার ও কি অ্যাডমিন নাকি অ্যাডমিন না। এখন আমরা চেক করছি ইজ অ্যাডমিন, ইজ অ্যাডমিনের ভ্যালু আমরা দিছি ট্রু। তো এখানে ভ্যালু হচ্ছে ট্রু। আর আমরা জানি ইফ আর এলিফ, যেই এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আছে, ওইগুলোর ভিতরে যদি ভ্যালু গুলো ট্রু হয়, তখন ওর আন্ডার থাকা ব্লক অফ কোড এক্সিকিউট হয়। আর যদি ফলস হয়, তাহলে অথবা এলিফে যায় অথবা এলসে যায়। এখানে আমরা আরেকটা দেখতে পারি, ইজ অ্যাডমিন ট্রু, ইজ টেস্টটা দিতে পারি। কোডটা আরেকবার দেখেন, এরপরে বলেন এখানে আউটপুট কি আসবে। আউটপুট কি আসবে? ভাই প্লিজ লগ ইন টু কন্টিনিউ। আচ্ছা, অন্যরা বলা ট্রাই করেন। ও বলছে সমস্যা কি, আপনারা ওর পরে বলেন বা সাথে সাথে বলতে পারেন। আচ্ছা, আমরা এটাকে ট্রু করে দিলাম, ফার্স্ট কন্ডিশন ট্রু। এখন কাইফ ছাড়া অন্যরা বলেন কি আসবে। ভাই এই যে ওয়েলকাম গেস্ট আসবে। দেখি। হ্যাঁ, আমরা চাইলে এখানে আরো অনেক কি বলে কন্ডিশন অ্যাড করতে পারি, এটা আরো নিচে নেওয়া যাবে। যেমন ইজ অ্যাডমিন ইফ, আর কি কন্ডিশন দেওয়া যায়। এগুলো কিন্তু ফেসবুকে দেখেন না, একটা পেজে অ্যাডমিন থাকে, এরপরে মডারেটর, এগুলো থাকে। এখন এখানে এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। এখন কোডটাকে দেখেন, এরপরে জিজ্ঞাসা করবো যে এটার আউটপুট কি আসবে। কি আসবে আউটপুট? এটা একটু কমপ্লেক্স, ঠিক করে দেখেন।
ভাইয়ানো ওয়েলকাম অ্যাডমিন আসবে, হুম, ওয়েলকাম অ্যাডমিন ওয়েলকাম আসবে। এডমিন, ওয়েলকাম এডমিন। এটা তো ট্রু, গেস্টেরটা তো ট্রু। বাট ভাই প্রথমে তো ওই যে ইফ হবে প্রথম না। তো এডমিনে তো ভাই মডারেটর ইয়া যাবে, তো হলো তো ওয়েলকাম গেস্ট ওটা আসবে। আচ্ছা দেখি এবার, ঠিক আছে। ওয়েলকাম অ্যাডমিন, এখন যদি মডারেটর ট্রু করে দিই এখন, ভাই এখন ওয়েলকাম এডমিন এন্ড মডারেটর এটা আসবে। দেখি এটা ওয়েলকাম অ্যাডমিন এর মডারেটর। আচ্ছা এটা এবার ওয়েলকাম। ভাই সেমই আসবে আগের মতো, ওই যে ওয়েলকাম অ্যাডমিন এন্ড মডারেটরই আসবে। ভাই পুরা কোডটা দেখি। দেখেন, ভাই পুরা কোডটা দেখা যেতেছে না। প্রথমে আমাদের ইউজার লগড ইন, হ্যাঁ এটা এক্সিকিউট হচ্ছে। এরপরে অ্যাডমিন কি না, অ্যাডমিন অ্যাডমিন ফলস। ফলস, অ্যাডমিন ফলস। অ্যাডমিন ফলস মানে ও মডারেটর। ভাই ওয়েলকাম গেস্ট আসবে। আর যদি আমরা ওয়েলকাম গেস্টকে ফলস করে দিই এখন কি আসবে? এখন এখন প্লিজ লগ ইন টু কন্টিনিউ আসবে হয়তো। এখন শেষেরটা আসবে। কোডটা আরেকবার দেখেন। আর সরি ভাই। জি ভাই ফাইন। কোনটা আসবে? ভাই ওয়েলকাম ইউজার আসবে। কে বলছে ওয়েলকাম ইউজার? ভাই আমি। আচ্ছা আপনি স্যার বাকিরা এবার বলেন ওটা কি ঠিক নাকি ভুল, চ্যাটে বলতে পারেন। ভাই আবার ইয়েস। কোডটা একটু দেখান দেখি। জি ভাই ওটা ঠিক আছে। বাকিরা কি বলেন? চ্যাটে বলতে পারেন, সমস্যা নাই। ইয়েস অথবা নট, নো। আচ্ছা বাকিরা বলতেছে না, আমরা এটাকে রান করে দেখি এবার। ওয়েলকাম ইউজার, ওনারটা ঠিক আছে। এখন আমরা কি বুঝছি নেস্টেড কন্ডিশন কিভাবে ইউজ করে? জি ভাই। এটার ভিতরে কারো কোনো প্রবলেম ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্টে? না ভাই। আচ্ছা এখন আমাদের আজকের টপিক আর কি বাকি আছে? কম্পেয়ার ইফ এলস এলিফ নেস্টেড। আজকের আমাদের টপিক শেষ। এরপরে এই টপিক অনুযায়ী আপনাদের জব দেওয়া হবে। আর গত ক্লাসে যারা যারা জবগুলো করছেন এবং গ্রুপে দিছেন, ধন্যবাদ আপনাদের। এখানে দিলে আপনাদেরই লাভ, শিখতে পারবেন, অন্যরা আপনাদের দেখে উৎসাহিত হবে, এটাই। তো ধন্যবাদ আপনাদের। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন লাস্টে, নাহলে আমরা ক্লাসটা এন্ড করে দেবো। আছে কারো? আচ্ছা তো ধন্যবাদ আপনাদের, আজকের জন্য এই পর্যন্তই। জবগুলা করার ট্রাই করবেন। হুম।